বাবা ও মেয়ের বন্ধুত্ব হওয়াটি কি স্বাভাবিক, না এটার মধ্যে একটু অস্বাভাবিক মনে হয়? আমার মনে হয় যে একটা ছেলে একটা মেয়ে কখনোই শুধু বন্ধু হতে পারে না। সবাই বলে না যে বন্ধু বন্ধু, একটা ছেলে একটা মেয়ে বন্ধু। না, একটা ছেলে একটা মেয়ে বন্ধুর মধ্যেও একটা আলাদা সম্পর্ক থাকে। আর এখানে তো বাবা ও মেয়ের মধ্যে বন্ধুর সম্পর্ক। এই সম্পর্কটা একটু অন্যরকম সম্পর্ক। 10টা 5টা বাবা মেয়ের বন্ধুর মতন সম্পর্ক না। এই সম্পর্কটা মানে একটু বলতে অনেকটাই আলাদা সম্পর্ক। তো তোমরা গল্পটা শুনলেই বুঝতে পারবে এই সম্পর্কটার মধ্যে কী ধরনের সম্পর্ক। আদেও কি এটা নর্মাল সম্পর্ক, নাকি এটার মধ্যে তেমন কোনো সম্পর্ক জড়িয়ে আছে? তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা বাবা ও মেয়ের পরিবারের গল্পই শোনাবো। যেই গল্পে মা, বাবা আর একমাত্র তার মেয়ে। আদরের মেয়ে ঠিকই, কিন্তু এতটাই আদরের মেয়ে, তার এতটাই বাবার সাথে মেয়ের ফ্রি, এতটাই বন্ধুত্ব, তার জন্য আজকে এই রকম অবস্থায় আর কি বাবা আর মেয়েকে পড়তে লাগলো। তোমরা গল্পটা না টেনে গল্পটা ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে আমি এই গল্পটার মধ্যে কি বলতে চাইছি। বাবা ও মেয়ের গল্প। বাবা একজন চাকরিজীবী, মানে সে একজন সরকারি চাকরি করে। আর মেয়ে হচ্ছে এই তো ফাইনাল ইয়ার কমপ্লিট করলো। মেয়ের নাম হচ্ছে রেজিনা। রেজিনা দেখতে একদমই কাশ্মীরি আপেলের মতন। মানে কাশ্মীরি আপেল যতটা সুন্দর, ঠিক রেজিনাও ততটা সুন্দর। গায়ের রং টকটকে একদম লাল, পরিষ্কারটা যেন একদম ফেটে পড়ছে। মানে আপেলের মতন গায়ের রংটা, আর দেখতে শুনতেও ওই রকম সুন্দর। মোট কথায় একে বলা যায়, মানে এক কথায় একে বলা চলে সুন্দরী। বাবা তাকে নিয়ে গেলেই সবাই যেন হাঁ করে তাকিয়ে থাকতো। এদিকে মা সুন্দর, বাবা সুন্দর, মেয়ে তো সুন্দর হবেই। বিশেষ করে রেজিনার মা সেরকম একটা সুন্দর না, সে তার বাবার মতন হয়েছে। আদব কায়দা হাব ভাব সব কিছু মানে রেজিনার বাবার মতনই পেয়েছে। তাই এই জিনিসটা কথায় কথায় সবার মুখে শুনে দেখে তার কাছে তার হিরো হয়ে গেছে বাবা। বাবা হিরো হয়ে গেছে, সব কিছুতেই বাবাকে হিরো চোখে দেখে। তো বাবার সাথে বন্ধুত্বের মতনই মেশে। উঠতে বসতে মার সাথে যতটা না শেয়ার করে, বাবার সাথে তার গুণ 4 গুণ শেয়ার করে। মানে রেজিনা তার বাবার সাথে 4 গুণ সব কিছু শেয়ার করে। রেজিনা এখন ফাইনাল ইয়ারে পড়ে। তো হঠাৎ করে রেজিনার মনে ইচ্ছে হলো রেজিনা ঘুরতে যাবে বাইরে, বন্ধুবান্ধবদের সাথে মিলে ঘুরতে যাবে। কিন্তু বাবা তাকে কোনো মতে একা ছাড়বে না। বাবা এখন বড় হয়েছে, রেজিনার মা তো ছাড়বেই না। আর রেজিনার মার কাছে না পারলেও আবদার বাবার কাছে এর থেকে সব আবদারই পূরণ করে নেয়। ওই জন্য রেজিনার আহ্লাদ আবদার সব কিছু তার বাবার কাছেই, তার যত বায়না। মার কাছে কিছু বলতে হলে রেজিনা ডাইরেক্ট মার কাছে বলে না, বাবাকে দিয়ে মাকে বলায়। সেরকম এমনটা আগে একবার মাকে বলেছে, মা আমাদের এবার ফাইনাল ইয়ার কমপ্লিট হলো, এরপরে কে কোথায় পড়াশোনা করবে, কে কোথায় যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমাদের এখান থেকে প্রোগ্রাম করছি, কলেজ থেকে 3টা বন্ধু 3টা বান্ধবী মিলে আমরা বাইরে যাব ঘুরতে। আমরা মানে বেশ কয়েকদিনের জন্য আমরা একটু এন্টারটেনমেন্ট করব, মাইন্ডটাকে একটু ফ্রেশ করব। ফ্রেশ করে তারপরে যে যার মতন যে কেউ চাকরি করবে, কেউ পড়াশোনা করবে, সেই লাইন নিয়ে পড়াশোনা করবে। বাবা চাকরি করে, বাবা চাকরিতেই কাটিয়ে দিল।
আমরা তো কোথাও যেতেই পারলাম না। মা বাবার কথা মানে মেয়ের কথা, রেজিনার কথা পাত্তাও দিল না। পাত্তা না দিয়ে এক কথাতেই বলে দিল, ওসব আমি শুনতে চাই না, তুমি বড় হয়েছো, তোমাকে একা ছাড়া যাবে না। রেজিনা মুখটাকে ভার করে চলে গেল। ও জানে এখান থেকে আমার পাশ হবে না। এই জায়গাটায় পাশ করতে গেলে আমার অন্য টেবিলে যেতে হবে। আগে যার সাথে আমার হাত আছে তাকে কিছু ঘুষ খাইয়ে এখানে আমার পাশ করাতে হবে। তো ঘুষ বলতে বাবার লাডলি, বাবা যা ভালোবাসে মেয়ে সেই জিনিসটাই তাকে ঘুষ দিল। দিয়ে কোনো মতে বাবাকে রাজি করালো। তোমার দায়িত্ব মাকে রাজি করানো। তো তখন অবশেষে রেজিনার বাবা করলেও ওই যে রেজিনা ঘুষ দিল, ওই ঘুষে বাবা একদম খুশি হয়ে আনন্দ হয়ে ঠিক আছে আমি দেখছি। রেজিনা বলল, দেখলে হবে না বাবা, তোমার ওখান থেকে একদম স্যাংশন একদম ফাইনাল করতে হবে, ওখান থেকে পাশ করাতেই হবে। আমি জানি না, আমি কিন্তু টিকিট কাটতে দিয়েছি। রেজিনার বাবা বলল, তুমি না বলে কেন টিকিট কাটতে দিয়েছো? রেজিনা বলল, আমার তোমার উপর অগাধ বিশ্বাস আছে। তোমাকে আমি সব কিছুতে হেল্প করি আর তুমি আমাকে করবে না, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু তাহলে তোমার বান্ধবীও হব না, তোমার কোনো কথাও শুনবো না, তোমার আমি দেখবে আমি কিচ্ছু কথা রাখবো না, আমি তোমার আদরের মেয়েও হব না। এই বলে বাবাকে ইমোশনালি আর কি মানে ব্ল্যাকমেলের মতন করছে। তো বাবা বলল, ঠিক আছে আমি চেষ্টা করছি। আর রেজিনা বলল, না চেষ্টা না, তোমার করতেই হবে। তখন রাত্রিবেলা মা সারাদিন কাজকর্ম করার পরে যখন রাত্রে শুতে আসে, তখনই তারা বাবা মা দুজনে মিলে গল্পগুজব করার পরে রেজিনার কথা উঠছে। মা একটু আন্দাজ করতে পারছে, এই তো এখন রেজিনা হচ্ছে বাবাকে বলেছে, আর বাবা এখন হচ্ছে রেজিনাকে যাওয়ার নিয়ে পাঠাবে, তার জন্য এরকম। তো মা কিছুতেই কথা শুনছে না। তখন হঠাৎ করে রেজিনার মা রেজিনার বাবাকে বলল, আমি মেয়েকে কিন্তু একা ছাড়বো না, তুমি যাই বলো তাই বলো, আমি ওকে একা ছাড়বো না, তুমি যতই বলো। তখন রেজিনার বাবা বলল, তাহলে কি হবে, মেয়ে তো বড্ড আশা করছে, মেয়ে টিকিট কেটে দিয়েছে, কাটছে টিকিট, তাহলে তুমি যদি এখন পারমিশন না দাও তাহলে কি হবে, মেয়ে তো কান্নাকাটি করবে। তখন মা বলল, কান্ডুক, আমার তাতে কোনো যায় আসে না, লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় তুলেছ, এত বড় মেয়েকে তুমি একা কি করে পাঠাও? সমস্যায় পড়ে গেল, কি করবে? রেজিনার মা পুরো ডাইরেক্ট না করে দিয়েছে। রেজিনাকে ওই 3 বন্ধু আর 3 বান্ধবী মিলে ওদের সাথে একা ছাড়বে না। রেজিনা আশা করে বসে আছে, এদিকে রেজিনা ব্যাগপত্রও গুছিয়ে নিচ্ছে। পরের দিন বাবা অনেকবার রিকোয়েস্ট করেছে রেজিনার মাকে, কিন্তু রেজিনার মা দিবে না। বাবাও রেজিনার মার উপর দিয়ে কোনো কথা বলতে পারে না। চিন্তা করলো, কি বলবো, যেতে দিবে না যখন, ঠিক আছে। পরের দিন সকালবেলায় রেজিনা ঘরে গেল। রেজিনার বাবা ঘুম থেকে উঠেই রেজিনার মুখ আগে দেখে, এতটাই আদরের মেয়ে। তো রেজিনাকে বলল, মা পারবি না রে যেতে, তোর মা যেতে দেবে না। রেজিনা শুনে হাতের সামনে বালিশ ছিল, বালিশ ছিঁড়ে ছিটকে ভিটকে তুলা বের করে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, আমি যদি না যাই আমি আজকে খাওয়া দাওয়া করব না। এই বলে রেজিনার বাবা রেজিনাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রেজিনা কিছুতেই বুঝতে চাইল না। রেজিনার বাবা ভাবছে হয়তো সাময়িক কান্নাকাটি করবে, পরে ঠিকঠাক হয়ে যাবে। সারা ঘরে তুলায় তুলা, বালিশ ছেঁড়া, সব কিছু সেরা। রেজিনা আর কিছুতেই নিজে শান্ত হচ্ছে না। সকালে খায়নি, দুপুরে খায়নি, মা ডাকতে গেল খায়নি, রেজিনার বাবা ডাকতে আসলো খায়নি, এই করে করে সারা দিন রাত খায়নি। পরের দিন রেজিনার বাবা চিন্তা করলো, সমস্যায় পড়ে গেলাম, এবার তো সত্যিই রেজিনা পুরো জেদ করে বসে আছে। ওর মাকে বলছে রাত্রে শুয়ে শুয়ে, কি গো, এবার তো সত্যিই রেজিনা বড্ড রাগারাগি করছে, এরকম তো করে না, তাহলে কি হবে? রেজিনার মা চিন্তা করলো, সমস্যাটা গুরুতর সমস্যা, তাই তো
রেজিনা তো এরকম করে না। তখন রেজিনার বাবা অনেক বুঝালো, পরের ঘরে মেয়েকে বিয়ে দিলে চলে যাবে, যেতে চাচ্ছে যাক না, কি হয়েছে, তাই কি হয়েছে। রেজিনার বাবা মা কোনো মতেই আর কি ইচ্ছে ছিল না, কিন্তু রেজিনার বাবা অনেকভাবে বুঝিয়ে বলল যে তাই কি হয়েছে, মেয়েকে আমরা তো বিশ্বাস করি, মেয়েকে আমরা মেয়ে আছে। এই বলে রেজিনার মা বলল, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি ওকে বলে দাও যাওয়ার জন্য। আর শোনো একটা কথা, রেজিনা একা গেলে হবে না, রেজিনার সাথে তুমি যাবে, তুমি ওদের সাথে যাবে। রেজিনার বাবা সমস্যায় পড়ে গেল, আমি কেমন করে যাব, আমার কাজ নেই। ওর মা বলল, তো সারা জীবন শুধু কাজ কাজ করেই কাটালে, তুমি ওদের সাথে যাবে। তো রেজিনার বাবা রাজি হয়ে গেল। তারপরে রাত্রিবেলা রেজিনাকে বলতে গেল, রেজিনা তো খুশিতে আনন্দে একদম লাফাচ্ছে। তো রেজিনার বাবা যাবে, রেজিনার কোনো সমস্যা নেই। তো বেরিয়ে পড়লো ওরা তিনজন 6 জন, আর রেজিনার বাবা। বাস গিয়ে মানে যেখানে যাবে সেখানে যাওয়ার জন্য রেডি হলো। গিয়ে ওখানে যে যার মতন হোটেল নিল। হোটেল নিয়ে রেজিনার বাবা একটা রুম নিল, ওরা ফ্রেন্ডরা একটা রুম নিল, ছেলেরা একটা রুম নিল, বন্ধুরা একটা। এই বলে ঠলে যাই হোক, প্রথম দিন যেমন তেমন ঘোরাঘুরি করলো, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলো। দ্বিতীয় দিনও ঘোরাঘুরি করলো, সবাই আনন্দ ফুর্তি করলো। তৃতীয় দিন রেজিনা ঘুরতে বেরিয়েছে, রেজিনার বাবাও বেরোচ্ছে একটু আলাদা। রেজিনার বাবা ওই দিন একটু আলাদা বেরিয়েছে। বাস যে যার মতন ঘুরিয়ে এসে মানে পরের দিন বাড়িতে আসার ব্যাপার, ওই দিন লাস্ট। তো ঘুরে আসার পরে এখন হোটেলে আসবে, রেজিনার বাবা চলে আসছে। রেজিনা দেরি হচ্ছে, রেজিনাকে ফোন করছে। রেজিনা বলছে, এই তো আসছি। রেজিনা যার সাথে ঘুরতে বেড়েছে তার নাম হচ্ছে সৌভিক। তো সে ঘুরতে বেড়েছে দুজনে, এই করতে করতে আসছি বলতে বলতে 11টা বাজে, হোটেল বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আয় মা, 12টা বাজে, কালকে যাওয়ার পালা। এই তো আসছি বলছে বলার পরে হঠাৎ করে 12টা 12:30টার পরের থেকে রেজিনার মোবাইলে আর ফোন পাচ্ছে না, কিছুতেই ফোন করছে না, কিছুতেই মানে ফোন তুলছে না। তো হঠাৎ করে কিছুক্ষণ পর একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসার পরে রেজিনার মেসেজ আসলো। রেজিনার বাবা বলল, তুই ফোন তুলছিস না, ওটা আর কোনো উচ্চবাচ্য না দিয়ে ও লম্বা চওড়া একটা মেসেজ দিল যে, বাবা তুমি আর আমার চিন্তা করো না, আমি বাড়িতে ফিরবো না, মাকে বলে দিও, আমি সৌভিককে অনেক ভালোবেসে ফেলেছি, আমি সৌভিকের সাথেই থাকতে চাই, তুমি আর বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, তার জন্য আমি তোমাদেরকে আর বলতে চাইলাম না, আমি ওর সাথেই অনেক খুশি থাকবো। এরকম লম্বা চড়া মেসেজ দিল। ওর বাবার সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে গেল। ওর বাবা কোনো দিকে দিশা না করে ওর বাবা মেসেজ করলো, আমি তোদের সম্পর্কটা মেনে নিব, তুই তাড়াতাড়ি হোটেলে আয়। এই শুনে রেজিনা একটু আশ্বাস পেল। রেজিনা এসে ওর বাবাকে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলল, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমি ভালোবেসে ফেলছি, আমি ওকে বিয়ে করেছি। তখন রেজিনার বাবা বলল, তুই এরকম বিশ্বাসঘাতকতা করলি, আমি মেনে নিব, কিন্তু তোর মা তো মেনে নিবে না, আমি তোকে ফ্রিভাবে মিশি, তোর সাথে সব তোর ব্যাপার বুঝি, তুই আমাকে সব বললি, সব ঠিক আছে, কিন্তু তোর মা তো মেনে নেবে না। এই বলে রেজিনার মানে যার সাথে বিয়ে হয়েছে সৌভিক, তাকে নিয়ে তার বাড়িতে রেজিনাদের বাড়িতে উঠল। রেজিনার মার সামনে যখন তারা গিয়ে মানে তাদের রেজিনার মার পায়ের মধ্যে পড়ল, তখন রেজিনার মা দেখে অবাক। তারপরে রেজিনার মা সব কথা শুনে রেজিনাকে ত্যাগ করে দিল, আর রেজিনার বাবাকে একদম সব থেকে আর কি বাজে কথা, সব থেকে খারাপ মন্তব্য রেজিনার বাবাকে করলো, যে তোমাকে বিশ্বাস করে তোমার উপর ছাড়ছি, আর সেই বিশ্বাসের তুমি এই রকম আর কি দাম দিলে, তুমি যদি ঠিক থাকতে, তুমি যদি সেদিন না যেতে চাইতে বা না পাঠাতে,
তাহলে আজকে এরকম হতো না। এই বলে রেজিনার বাবাকেও রেজিনার মা ত্যাগ করে দিল। কারণ রেজিনার মা বুঝেই গেছে যে এরা দুজনে মিলে হয়তো প্ল্যান করেই এই কাজটা করছে। যেখানে রেজিনার মার কোনো সম্মানের দাম নেই, ভালোবাসার কোনো টান নেই, তার জন্য রেজিনার মা চায় না যে তাদের সাথে মিথ্যে অভিনয়ের ভালোবাসায় থাকুক। এই বলে দুজনকেই রেজিনার মা ত্যাগ করে নিজের মতন নিজে এখন একাই জীবনযাপন করছে। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এদিকে রেজিনার মা কেন এই কথা বলল যে বিশ্বাস বন্ধু জানেই যে এখানে ওর বাবা যদি আর কি না ফ্রিভাবে মিশতো, না সায় দিত, তাহলে রেজিনা তার বাবাকে নিয়ে যাওয়ার সাহস পেত না। আর তার বাবাকে